আজকের মেনুতে কি কি নিয়ে এসেছি দেখো। খাবার তো বেড়ে নেওয়া হয়ে গেছে। এদিকে সবাই গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ। এই দেখো সকাল সকাল ছাদে চলে এসেছি, মা এখানে রয়েছে সেই জন্য। তেঁতুল নিয়েছিলে? না, গোপু সোনার পুজো হয়ে গেছে? গাছগুলো আমার সব রোদে শেষ হয়ে যাচ্ছে। গাছের গোড়াগুলোরও অবস্থা খুবই খারাপ। এই রোদে বৃষ্টিতে সময় দেওয়া হচ্ছে না গাছের পেছনে। লেবু গাছটা তো একেবারেই যাচ্ছে। লেবু গাছটা ভাবলাম যে একটুখানি টবটা পাল্টাতে হবে। সাদা ফুলগুলো কি বড় বড় হতো আগে, এখন একটু ছোট ছোট হয়, কিন্তু ফোটে প্রচুর। দেখো এই নয়নতারা ফুলের যত্ন করতে হয় না, ফোটে, এইটাই এর একটা ভালো দিক। প্রতিটা দিনে দুবার করে নিয়ম করে আমি ছাদে চলে আসি। ছাদে এই যে গাছগুলো রয়েছে, আমার বাড়িতে নিচে খুব বেশি জায়গা নেই, সেই জন্য ছাদেই আমার টুকটাক গাছপালা লাগানো আছে। নিচে আছে দুই একটা সাদা ফুলের গাছ, কিন্তু সেভাবে নেই। ছাদে কিছু গাছ লাগানো হয়েছে, কিন্তু এই রোদে একটা গাছও ঠিকমতো বাড়তে পারে না। সময়ের সাথে সাথে একটুখানি গাছগুলো চেঞ্জ করতে হবে। এখন যেহেতু অতিরিক্ত রোদ, কোনো গাছই বাঁচবে না, বাধ্য হয়ে আমাকে এই গাছগুলোই রেখে দিতে হয়েছে। বর্ষাটা গেলে একটু ঠান্ডা পড়লে অনেক রকম গাছ আবার লাগাতে পারবো। নয়নতারা আর কটা তুলতে পারতে? ফুল আছে, ওই ফুল মিশিয়ে দেবো, হয়ে যাবে না। আজ বেশ কিছুদিন হলো মাই ঠাকুরের পুজো আচরা করে। আমার কি ভালো লাগে দেখতে। আমি মায়ের পেছন পেছন সবসময়ই ঘুরি। সারাদিন মা কি করছে না করছে, চলে যাবে করছে। যাই হোক, আরও দুদিন আটকে রেখে দিয়েছি। আগামীকাল একটু বেড়াতে যাওয়ার কথা রয়েছে আমাদের। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সবটাই জানাবো আশা করি। তো মা এখানে পুজো দিতে বসে গেছে, আমিও সকালবেলায় মায়ের সঙ্গে ঠাকুর ঘরে চলে এসেছি। পাশের বাড়িতে সকালবেলায় ঠাকুর ঘরে পুজো হয়, ঘন্টা বাজে। আমার বাড়িতেও এরকম সকালবেলায় মা পুজো আচরা দেয়। প্রতিটা দিনই মায়ের সঙ্গে আসি, কিন্তু তোমাদের দেখানো হয় না। আজ ভাবলাম একটু দেখিয়েই দিই। আমার ঘরে এই যে ভোলানাথ রয়েছে, মা স্নান করিয়ে নিচ্ছে, পুজো আচরা করবে, তারপরে নিচে চলে যাব। মায়ের পুজো আচরা হতেই নিচে গিয়ে ভাত বসাবো। ইতিমধ্যে দেখছি গোবিন্দভোগ চালগুলো পোকা ধরে গেছে। এগুলো নিয়ে একটু ছাদে চলে যাচ্ছি, একটু রোদে দিয়ে দেবো।
এদিকে দেখো কিছুটা চাল ছিল, গোবিন্দভোগ চাল, আমি অর্ধেকটা ধুয়ে বেছে ফেনা ভাত বসালাম, আর বাকিটা দেখো কি পরিমাণ পোকা হয়ে গেছে। একটু ছাদে চলে এসেছি, রোদে দিয়ে দেব, রোদে দিলে পোকাগুলো হয়তো সব বেরিয়ে যাবে। কি পরিমাণ পোকায় দেখো। আমার ছাদে যে পরিমাণ রোদ্দুর, আধা ঘন্টা থাকলেই পুরো পোকাগুলো ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে একদম, তারপরে নিচে নিয়ে যাব। চলো নিচে যাওয়া যাক। এখানে আমি কিছু জামা কাপড় রাখি, সব সময় ঘরে রাখা হয় না, টুকটাক রানিং ব্যবহারের জামা কাপড়গুলো আমার এখানে থাকে। আমি আবার একটু ছাদে চলে এলাম। পাশের বাড়িতে কাকিমাদের পায়রা আছে, চালগুলো একটু ঢাকা দিয়ে না গেলে পায়রাতে সব খেয়ে নেবে, সেই জন্য একটা নেট মতো নিয়ে এসে ঢেকে দিলাম চালগুলো। তাড়াতাড়ি তো চলে এসছিস, যেই টাইমে ট্রেন বললি। গ্যালোপিন ছিল? ও, এই যে মেয়ে সোমবারে গেছিল, আবার আজ বাড়ি আসলো, এক সপ্তাহ পর। শরীর কেমন আছে? শরীর ভালোই আছে। আর ওদিকে ট্রেনিং কেমন চলছে? খাটাচ্ছে বেশি? বস, ঠান্ডা জল দেবো? বস, বসে নে, চেয়ারটা নিয়ে বসে নে। খাসনি কেন? কচুরি খেয়েছি দুটো। ও, এখন কিছু খাবি না দুপুরে খাবি একবারে? ঠিক আছে, আমি ফটাফট রান্নাটা তাহলে করে নিই। চলে এসেছে, আমি এখনও রান্নায় বসাতে পারিনি। স্নান টান করে তারপরে গোপালকে আবার দিয়ে আসলাম, মা সকালে দিয়েছিল। এদিকে কাটা গোছগাছ হয়েই গেছে, এখন রান্নাটা করে নেব। কি রান্না করছো? এই যে পোলাও। ওইটাই কি করছো? এটাই? হ্যাঁ, পোলাও সাথে পনিরের তরকারি হচ্ছে। আজ সেরকম কিছু আর করবো না, এই পোলাও আর পনিরের তরকারি হবে। হবে তো তোর? হ্যাঁ, একদম। নিরামিষের দিন ভাবলাম যে ডাল তরকারি কি আর করবো, পনিরটাই দিই, পোলাওটা আর পনিরটাই করি। বাড়িতে না থাকার কত সুবিধা, বাড়িতে এসছি, আসলেই ভালো ভালো রান্না হয়, খেতেও ভালো লাগে, এমনিও ভালোই রান্না হয় সব সময় বাড়িতে, কিন্তু আমি এসছি বলে আবার শনিবারেও পোলাও হচ্ছে, কি মজা। ভালো মন্দ তো আমি মাঝে মধ্যেই করে দিই, এখন নেই, তুই এক সপ্তাহ পরে এসছিস আর আজ নিরামিষের দিন, সেই জন্যই চিন্তা করলাম। আর পোলাওটা তো তুই এমনিই ভালো খাস। হ্যাঁ, বাড়ির আমরা যদিও সবাই পোলাও ভালো খাই, সবাই ভালো খাই, তুমি যাই রান্না করো সেটাই সবাই ভালো খায়। দেখো এখন রোজ বৃষ্টি হচ্ছে, কি জোরে বৃষ্টি নেমেছে, এই রোদ্দুর এই বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। দেখো কি জোরে বৃষ্টি নেমেছে। এদিকে আসো। নিচে গাড়িগুলো ভিজছে সব। কিছুক্ষণ আগেও কি পরিমাণ রোদ ছিল, আমি ছাদে যা যা মেলে দিয়েছিলাম সব নিয়ে এলাম,
হঠাৎই মেঘ করে দেখো কি অঝরে বৃষ্টি পড়ছে। আজ কয়েকটা দিন ধরেই এরকমই চলছে, কখনো মেঘ কখনো বৃষ্টি এরকমই চলছে। ভালো লাগছে কিন্তু গরম কমছে না, বৃষ্টিটা কমলেই গরম বেড়ে যাচ্ছে। বৃষ্টির সময় এই জানলায় বসে বসে বৃষ্টি দেখতে এত ভালো লাগে। দেখো বাইরের দৃশ্যটা যেন একটু অন্যরকম রূপ ধারণ করেছে। গাছগুলো বেশ সবুজ হয়ে রয়েছে আর বৃষ্টির জলগুলো পড়ছে। এই রূপ আর পরিকল্পনা বা কল্পনা করার মতো কিছুই নেই। সবাই সব জানো, দেখো, সবাই উপভোগ করতে পারো। আমি একটু শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে। সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আজকে খুবই সিম্পল মেনু নিয়ে চলে এসেছি, রোজই তোমাদের সামনে যেরকম আসি। এই যে এখানে একটু বাসন্তী পোলাও করেছি। আর যেহেতু নিরামিষ, মেয়ে এসছে কয়েকদিন পরে, সেই কারণে এগুলো করা। এখানে আছে একটু পনিরের ডালনা, কাসুরি মেথি দিয়ে করেছি। আর এখানে আছে পাকা আম। ঘরে একটু আম ছিল, সেই আমটুকুই কেটে নিয়েছি শেষ পাতের জন্য। এছাড়াও আমি ভাতও করেছি আজ। এখানে আছে এই যে কাঁকরোল ভাজা, আছে মুগের ডাল, আর সাদা ভাতও আছে। সবাই তো পোলাও ঠিকমতো খাবে কিনা ঠিক নেই, সেই জন্য একটুখানি সিম্পল ডাল ভাতও করে নিয়েছি। তো সবাই এখানে বসে গেছি, কর্তামশাইয়ের ওয়েট হচ্ছে। কর্তামশাই আসলে দুপুরে খাওয়া দাওয়া হবে। খাবার তো বেড়ে নেওয়া হয়ে গেছে, এদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। মা আর ওর বাবা ভাত দিয়ে শুরু করলো, ওরা লাস্টে অল্প অল্প পোলাও খাবে। আর এদিকে মেয়েরা পোলাও দিয়ে শুরু করেছে, ওরা আজ আর ভাত খাবে না। তো বন্ধুরা, খাওয়া দাওয়াটা তাহলে শুরু করি। আমিও কটা ভাত খাবো, এই যে ভাত বেড়ে নিয়েছি। তো বন্ধুরা, বেলা তো অনেক হয়েছে, দুপুরের খাওয়া দাওয়াটা তাহলে করে নিই। দুপুরের পরে তো আর আসা হয়নি তোমাদের সামনে, এই যে সন্ধ্যাবেলায় চলে এসেছি। সবারই প্রায় চা খাওয়া হয়ে গেছে, আমারটা এখনও রয়েছে। আমার চাটা যেহেতু চিনি ছাড়া, সেহেতু আমার খেতে একটু সময় লাগে, সব সময় খেতে ভালোও লাগে না। এখানে দেখো একটু বাদাম নিয়ে বসেছি, এই বাদাম দেখছি আর চা খাচ্ছি, বাদাম দেখছি আর চা খাচ্ছি। তো বন্ধুরা, আজকে সারাদিনের মোটামুটি অনেকটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এটুকুও বলেছি কাল একটু বেড়াতে যাব, তো এখন একটু গোছগাছ আছে। ভিডিওটা আর বড় করব না, আগামী ভিডিওগুলোতে চোখ রেখো কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও, একটু শেয়ার করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে আসছি, টাটা।